আজকে আমরা কিওয়ার্ড টুল সম্বন্ধে আমাদের একটা আইডিয়া নিব। বাট কিওয়ার্ড টুলস আমরা কিভাবে ইউজ করব। আমরা মনে করেন আমরা গুগলের জন্য অ্যাড চালাবো, আপনার ইউটিউবের জন্য অ্যাড চালাবেন, আপনারা ইবেবে এর জন্য অ্যাড চালাবেন, আপনার প্লে স্টোরে অ্যাড চালাবেন, আপনার ইন্ডিনে অ্যাড চালাবেন, আর প্রিন্টারেস্টে, এক্সে এবং টিকটকে, নতুবা আপনারা চাচ্ছেন যে আমরা অ্যামাজনেও অ্যাড চালাবো। সো বিঙ্গো আপনারা অ্যাড চালাতে চান, সো আপনারা স্পেসিফিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এখানে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখেন আপনার গুগল আছে, ইউটিউব আছে, আপনার বিং আছে, অ্যামাজন আছে, ইবে আছে, তারপর অ্যাপ স্টোর আছে, আপনার অ্যাপ প্লে স্টোর আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, এক্স টুইটার যেকে বলি আমরা, তারপর আপনার পিন্টারেস্ট আছে, আপনার এই যে TikTok আছে। এখানে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। আমি চাচ্ছি যে গুগলের জন্য শুধু আমি সার্চ করবো। যদি আপনি চান যে ইউটিউবের জন্য, তাহলে আপনি ইউটিউব সিলেক্ট করে নেবেন, বাট আমি গুগলের জন্যই করব। গুগলে যেহেতু আমরা ফেসবুক অ্যাড দেবো, সো এখান থেকে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। ইউআরএলটা দেওয়ার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, বাট আমার এই ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ড, সেজন্য আমি নেদারল্যান্ড করছি। আপনি যদি অন্য চান যেমন ইউএস, সো ইউএস, ইউনাইটেড স্টেট, সো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরবিয়ান ইউনাইটেড কিংডম, আপনি যে চাচ্ছেন সেটাই দিবেন, বাট আমার নেদারল্যান্ডেই ওকে আছে। আমি কি করব, নেদারল্যান্ডে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট আপনারা এইটা স্পেসিফিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। যে দেশের জন্য দিবেন সেই দেশে চুজ করার পর এখানে আপনি সার্চ করলেই আপনাদের একটা রেজাল্ট শো করবে। সেটা আমরা দেখি কি রেজাল্ট শো করতেছে। তো দেখেন এইখানে অনেক সুন্দর করে সবগুলো আপনার দিয়ে দিয়েছে। একটু সো এখানে দেখেন রিলেটেড কিওয়ার্ড কতগুলো আছে, আপনার সার্চ ভলিউমের কি কতগুলো আছে, তারপরে এভারেজ রেট কতগুলো আছে কোর্সের, আপনার এভারেজ সিপিসি কত, আপনার কিওয়ার্ডের এভারেজ কম্পিটিশন কীরকম, আপনার সবগুলো হাই কম্পিটিশন আছে, সেজন্য আপনার হয়তো র্যাঙ্ক করে না। আপনাকে আরও ভালো কিওয়ার্ড খুঁজতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন কিওয়ার্ডের কোন দিলে কীভাবে আপনার আসতে পারে। সেখানে সকল ধরনের কিওয়ার্ড দিয়েছে। সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম কীরকম হয়। তো এইখানে কিন্তু তারা মান্থলি সার্চ ভলিউম দিয়েছে কি, হ্যাঁ, এখানে দেখেন ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল 2024-এর এগুলো রেজাল্ট দিয়েছে। এখনো 2025-এর কোনো রেজাল্ট নাই, যেহেতু 2025 কেবল শুরু, সেজন্য এখানে আমরা 24-এর রেজাল্ট, এপ্রিল, মে, আগস্টের রেজাল্ট বন্ধ দেখতে পাচ্ছি। এখানে সার্চ ভলিউম আমরা দেখতে পারি, বাট আমি এইখানে টাইম সিলেক্ট করার মতন কোনো কিছু দেখতেছি না। যে আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের যদি সেটিংয়ে যাই, তাহলে সেটিং থেকে আমরা দেখতে পারবো যে এখানে সার্চ ভলিউম কতগুলো লাগবে, এভারেজ সিপিসি কত, এভারেজ মিনিমাম কত দিবেন, ম্যাক্সিমাম কত দিবেন, আপনি এভাবে কিন্তু ফিল্টারিং করতে পারেন। এখানে কত সুন্দর একটা কিওয়ার্ড টুলস, রিসার্চ টুলস। সো এখানে দেখেন যে এভারেজ সিপিসি কত ইউএসডি তে আছে। সো টপ অফ দ্য পেজ বিট আমরা যেটা গুগলেও দেখতে পারি, আমাদের গুগলেও ফ্রি রিসার্চ করতে পারি, বাট কিওয়ার্ড টুল যেটা একটা পেইড টুলস, এখান থেকে দেখতে পাচ্ছি তার কম্পিটিটর কিরকম, কম্পিটিশন হাই হাই একবারে হাই ধরনের, এবং সিপিসি কিন্তু অনেক সুন্দর দেখেন। যদিও হাই কম্পিটিটর সার্চ 50,000 মান্থলি সার্চ হয়, বাট এই যে এই কিওয়ার্ড 27,000 সার্চ হয় মান্থলি, বাট এর সিপিসি অনেক লো। তাহলে এটা একটা সুন্দর একটা কিওয়ার্ড, বাট এই যে কিওয়ার্ড এটা 1.13, ঠিক আছে, চলার মতো, বাট এই যে এটা অনেক বেশি হাই, 12,100 সার্চ রেজাল্ট। আর ট্রেন্ড একটু চলতেছে, এই ট্রেন্ডে আছে, বাট এই কিওয়ার্ড দিয়ে মানুষ এখন বেশি সার্চ করতেছে। ট্রেন্ড লেখা আছে, অ্যাভারেজ সিপিসি এত আছে, আপনার টপ অফ দ্য পেজ ভিডিও আপনার যদি সর্বোচ্চ দেখা, তাহলে এতটাও কাটতে পারে। এই যে 0.15 থেকে 1.101 এর মধ্যে কিন্তু আপনার কাটবে। তাই বলে এই না যে আপনার $0.01 কাটবে, ঠিক আছে, এর মাঝামাঝি একটা কাটবে, আপনার কম্পিটিটর উপর সেটা ডিপেন্ড করবে। সো এখান থেকে আমরা কিন্তু সহজে আমরা কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো, এবং কি ফিল্টার করেও নিতে পারবো। আশা করি আপনার এই টুলসটা অনেক সাহায্য করবে আপনার কিওয়ার্ড রিসার্চে। যদি আপনি একজন এক্সপার্ট হয়ে থাকেন, নতুবা আপনি গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন, তো আপনার এই টুলসটা কাজে আসবে। থ্যাংক ইউ।